করলেও সে কঠিনতর শাস্তি পাবে। লিপস্টিক বাগানের কথা মতো টুনি একটা লিপস্টিক নিয়ে গিয়ে ওর মায়ের ঠোঁটে লাগায়, আর ওর মা নিমিষে সুস্থ হয়ে যায়। তারপর টুনি তার মাকে বাড়িতে নিয়ে আসে। এরপর টুনি তার মায়ের সাথে সেই লিপস্টিক বাগানের লিপস্টিক বিক্রি করে অনেকগুলো টাকা পায়। লিপস্টিক বাগানের লিপস্টিক একদমই শেষ হচ্ছিল না। দেখতে দেখতে টুনি আর তার মা অনেক ধনী হয়ে যায়। তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে, কিন্তু এগুলো সব চোখে পড়ে যায় সুখীর। আরে এই ছোট লোক টুনিটা কি করে এত সম্পদের মালিক হয়ে গেল? ব্যাপারটা তো আমাকে দেখতে হচ্ছে। এরপর সুখী টুনির বাড়ির পাশে লুকিয়ে থাকে। এইদিকে টুনি তার লিপস্টিক বাগানে গিয়ে লিপস্টিক গুলোর সাথে কথা বলতে থাকে। এসব কিছু দেখে সুখী, ও তার মানে এই টুনি এই লিপস্টিক বাগানের সাহায্যে তাহলে এত বড়লোক হয়ে গিয়েছে। আজ রাতেই এই বাগানের সব লিপস্টিক আমি চুরি করে নিয়ে যাব আর আমার বাড়িতে বাগান বানাবো। এরপর আমিও লিপস্টিককে যা বলবো ওরা আমার কথা শুনে তাই করবে। এরপর সুখী বাড়ি ফিরে যায়। এইদিকে রাতও হয়ে আসে। সুখী লিপস্টিক চুরি করার জন্য বাগানে যায়। সুখী বাগানে পা রাখতেই তার পুরো শরীর আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এরপর সকাল হয়। আর টুনি বাগানে গিয়ে পোড়া ছাই দেখতে পায়। লোভে পড়ে হয়তো কেউ এখানে এসেছিল আর তার শাস্তি সে পেয়ে গেছে। এরপর থেকে টুনি তার মাকে নিয়ে অনেক সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।